আসসালামু আলাইকুম সকলকে। আশা করছি সকলে ভালো আছেন। আমি ফারুক আহমেদ, আমি একজন শিক্ষার্থী, পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আজকে আপনাদের সামনে আমি কিছু কথা বলবো। কথাগুলো আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে। আমরা শিক্ষার্থীরা আন্দোলন করলাম, শিক্ষার্থীরা আন্দোলন করে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটালাম। এখানে সাধারণ জনতাও মিক্সড ছিল এবং বিভিন্ন পেশাজীবী মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছে। অনেক প্রাণনাশ হয়েছে, অনেক হত্যাযজ্ঞ হয়েছে। 1000+ মানুষ মারা গিয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। এবং যার কারণেই আমাদের আগুনের স্ফুলিঙ্গ খুব বেড়ে গিয়েছিল এবং যার কারণে আমরা আজ স্বাধীন। গতকাল 5ই আগস্ট আমরা স্বাধীন হয়েছি। আর সেটার দিক থেকে সেই যে ইফেক্টটা চলে এসেছে বর্তমান বিভিন্ন সংখ্যালঘু, বিশেষ করে সংখ্যালঘু যে মানুষ রয়েছে দেশের মধ্যে, তাদের বাড়িতে যে হামলা, তাদের বিভিন্ন দোকানপাট, তাদের যে বিভিন্ন সম্পদ, ধর্মীয় উপাসনালয়, সেখানে আগুন দেওয়া। সেখানে কিন্তু শিক্ষার্থীরা কখনোই আগুন দিবে না, এটা দেশবাসী সকলেই জানে। আর শিক্ষার্থীরা কখনোই এই ধ্বংসযজ্ঞ চালাতে পারে না, শিক্ষার্থীরা এটা করবেও না। যারা করছে তাদের নিজেদের সুবিধাভোগের জন্য তারা করছে। তাদের হয়তো আগের তাদের ধর্মীয় হতে পারে, তাদের অর্থনৈতিক বা রাজনৈতিক কোনো হিংসা থাকতে পারে, যার কারণে তারা এখন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এগুলো আসলেই কাম্য নয়। আমরা শিক্ষার্থীরা রক্ত ঝরিয়েছি, আমরা শিক্ষার্থীরা আন্দোলন করেছি পুরো একটা মাস, প্রায় 1 মাস আমরা আন্দোলন করেছি, এগুলোর জন্য নয়। আমরা আন্দোলন করেছি একটা শান্তিপূর্ণ বাংলাদেশের জন্য। আমরা এগুলোই কখনো আশা করি না, এগুলো হতে দেওয়া যাবে না। শিক্ষার্থীরা আপনারা আপনারা মাঠেই থাকুন। যতদিন পর্যন্ত আমাদের অধিকার সম্পূর্ণ আদায় না হচ্ছে ততদিন আমরা মাঠেই থাকব। এবং আমরা এই রকম কোনো ঘটনা ঘটতে দিব না যা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে কষ্ট হয়ে যায়। আর আমাদের আরেকটি বার্তা হচ্ছে যে আমাদের যেই দেশের অভ্যন্তরীণ যে কোন্দলগুলো রয়েছে সেগুলো যদি আমরা আবার জেগে তুলি বা আমাদের অভ্যন্তরীণ কোন্দলের সৃষ্টি হয়, তাহলে কিন্তু আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা খুব কঠিন একটা কাজ হয়ে যাবে। সো আমরা এই জিনিসগুলো চিন্তা করে আমরা নিজেরা একটু সংযত হই। যা হওয়ার হয়ে গিয়েছে, এখন আমাদের সামনের দিকে দৃষ্টি রাখতে হবে। আমাদের সামনের একটা সুসংগঠিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।